এই যে আপনি দেখছেন এই যে সাইডে যে যে রেন্টি গাছটা আছে হেলানো, এই গাছটা মূলত এই চৌরাস্তা থেকে আপনি দেখছেন তো হয়তো অবশ্যই, চৌরাস্তা থেকে এই যে 300-400 ফিট দক্ষিণে এই গাছটা দিয়া গেল 2-3 বছরে মনে হয় 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক। এই গাছ দুইটার কারণে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গায়। বাস এতে করার কারণে দুইটা আমি ট্রাক মুখোমুখি হওয়ার কারণে এই ট্রাকটা আমরা সাইড নিতে যাইয়া কাটে না কেন, এগুলো প্রশাসনের আমরা এগুলো নজরে নেওয়া উচিত। আমাদের কাটা পিওনো সারে আছে, তার এটা পুরোটা উদ্যোগ নেওয়া উচিত। আমার হলে 5 টন খাবার ছিল গাড়ির ভিতরে, এখন অলরেডি আছে। আর ইতে ছিল যে আপনার প্যারাগনের ছিল 8 টন, প্যারাগনের খাবার ছিল 8 টন। তাই আনুমানিক আমাকে 10 থেকে 12 লাখ টাকার এরকম বা 15 লাখ টাকার মতন এরকম সামহাউ হইবে। তার আমার তো ওগুলা খাবার এক একটা বস্তা হইলে 1700 আছে, 3500 আছে, মুরগির খাবার গুলো 3500-3600 টাকা এক একটা বস্তা, আর মাছের খাবার গুলো 2200 টাকা আছে, আর 2000 টাকা আছে এক একটা এরকম বস্তা। আর এখন তো সম্পূর্ণ আপনারাই দেখতেছেন বা জনগণে দেখতে আছে সম্পূর্ণ পানির ভিতরে আমদানি সম্পূর্ণ তলাই গেছে। এই তো এটা হলো বরিশাল থেকে, আমাদের ডিপো হচ্ছে বরিশাল। আমাদের দোকান, আমার দোকান হচ্ছে পাথরঘাটা, হ্যাঁ পাথরঘাটা সদরে। 2 টাকার স্পিডে ওই গাড়ি সামনাসামনি মারিয়ে দেওয়া লাগে, আর নাইলে এই জন্য গাড়ি বামে লইছে, বামে লই যে লোড গাড়ি ডাইনে টান দিয়ে তো উঠবে, উঠতে পারে না, গাড়ি আসতে নামিয়ে গেছে। এই যে গাছ, এই গাছের কারণে একটা দুর্ঘটনা এরকম হয়েছে। আমার তো 8 লাখ টাকার মতন লস হয়েছে। এখন এই খাবার কাজে লাগবে এগুলো? এগুলো তো কোনো কাজে লাগবে না, পানিতে সম্পূর্ণ হয়ে গেছে না, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এগুলো তো কোনো কাজে লাগবে না। কোথায় ওজন খুঁজে হবে? এখন এটা কোম্পানি তো কোনো বহন করবে না, এগুলো তো নিজের এখন আমরা তো এখন করার নাই, আমরা তো অসহায়, আমাদের সম্পূর্ণ তো নিঃস্ব হয়ে গেছে। আমরা এই যে তারপরে যে গাড়িটা আপনার নষ্ট হয়ে গেছে, আর ওই যে গাছের কারণে বা দুইটা গাড়ির মোটামুটি নাকি হয়েছে, সেই জন্য এখন এই যে গাড়ির যে পরিবর্তন, এই যে গাড়িটা যে চাপতেছে ওই গাড়িটা আমরা করছি, আমরা ধরছি আর কি, ধরে মঠবাড়িয়া থানা আর কি ওখানে হস্তান্তর করা হয়েছে। এখন তাদের এইগুলো সম্পূর্ণ আপনারা বৈশা, আপনারা আছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে বৈশা এটা আমরা কি করতে পারি, আমরা ক্ষতিপূরণটা পাইতে পারি, এটা আপনারা একটু ব্যবস্থা করে দেবেন আমাদের, এটা আমাদের একটা অনুরোধ। ড্রাইভারের নাকি অসুস্থ, পর্যাপ্ত হসপিটাল আছে, মঠবাড়িয়া হসপিটাল, তাৎক্ষণিক আমরা ওখানে নিয়ে গেছি, নিজে ভর্তি করানো হয়েছে। দৈনিক আমরা তো এখান থেকে তো হাজার হাজার ট্রাক গাড়ি চলাচল করে, আমাদের প্রত্যেকটা সপ্তাহে আমাদের গাড়ি আসে পাথরঘাটা ঢোকে। আমাদের এগুলো তো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ আমরা আছি। বিষয়টা হলো এটা, এই যে চৌরাস্তা স্ট্যান্ডের পাশে একাধিক গাছ আছে এভাবে, মূলত হাইওয়ে রোডে ধরনের। গেল 2 বছর আগে রমজানের শেষ দিকে তখন একবার এই রাস্তায় স্লিপ কইরা মূলত এইখানে গাড়ি পড়ে গেছে। তো আজকেও সেই একই অবস্থা, মূলত 2টা গাড়ি স্বাভাবিক গতিতেই চলে আসতেছিল। তো আস্তে আস্তে হঠাৎ করে যখন এই একটা গাড়ি দেখছে যে পাশে চাপানো গাছ, কারণ দূরে বসে তো এই চাপানোটা অতটা স্পষ্ট দেখা যায় না, তো ও হালকা হয়তো বা একটু মানে টার্নিং করে উঠতে চাইছে যে ওইটাও না বাজে, ও চলেও যাইতে পারে, কিন্তু ও যেই ওই যে তাওটা দিছে ওই কারণে পাশে এই যে আপনারা দেখছেন এই সাইডে আছে যে মানে মুরগির খাবার না যেন মাছের খাবার বোঝাই একটা গাড়ি, তো হয়তো ওর সাইড দিতে গিয়ে হালকা চাপাই দিছে, সাথে পুকুরে পড়ে গেছে। আর ওই সময় বৃষ্টিও ছিল, আর বৃষ্টি আজকে সকাল থেকে। এখন এইটার মূল যে বিষয়টা, এইটা মূলত আসলে বন বিভাগের দায়িত্বে অবহেলা বলবো নাকি তাদের কোনো সংকট আছে, যে আইনের কোনো সীমাবদ্ধতা আছে, এটা তো আসলে আমরা বলতে পারবো না। তবে আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে বন বিভাগকে এবং সড়ক বিভাগকে, 2টা বিভাগকে আমরা মানে মানে আবেদন করব যে তারা যেন যৌথ একটা উদ্যোগ নেয়। এখানে বন বিভাগ এবং সড়ক বিভাগের যৌথ উদ্যোগ ছাড়া এর সমাধান সম্ভব না। এটা কারণ পাথরঘাটায় মানে এই শুধু এই চৌরাস্তার আশেপাশে না, পাথরঘাটা উপজেলা দক্ষিণ অঞ্চলের যে এই যে মানে ঢাকার যে হাইওয়ে যে মূল রুটটা পাথরঘাটা হরিণঘাটা হয়ে মানে বঙ্গোপসাগরের তীর থেকে যে রুটটা একদম ঢাকাতে উঠে গেছে, এটা মঠবাড়িয়া পর্যন্ত এই সমস্যাটা বেশি।